জাযাউন ইযা কুবিদা সাফিয়াতাহু মিন আহলিদ দুনিয়া সুম্মা আহতাসিবু লাহুল জান্নাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার আমার পরিবারের সবচাইতে জিম্মাদার অভিভাবক যিনি ছিলেন মারা গেলেন, আমরা এতিম হয়ে গেলাম, আমার ভাইরা এতিম হয়ে গেল, আমার বোনগুলি এতিম হয়ে গেল, বড় ভাই ছিলেন জিম্মাদার মারা গেলেন, বিপদের সম্মুখীন হয়ে গেলাম। আল্লাহ নবীজি বলেন, এরকম একদম বড় অভিভাবককে হারাইয়া আমার উম্মত সবর করবে, ধৈর্য ধারণ করবে, নবী বলেন তার জন্য আমি আল্লাহর কাছ থেকে জান্নাতটা চাইয়া চাইয়া নিব। জোরে বললেন সুবহানাল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। এদিকে চেয়ার খালি আছে, আসেন আসেন, এই যে কিন্তু খেলা আছে, খালি আছে, আপনার রাস্তা দেন, রাস্তা দেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জবাব দেন, আপনার আমার ছোট বাচ্চা মারা গেলে আমরা কান্দিনি, আওয়াজে বলেন না, দুঃখ লাগেনি? যেই বাচ্চাটা আম্মা 10 মাস পেটে নিলেন, আমার আঙ্গুলে ধরে ধরে হাঁটবে, একটা মাত্র সন্তান ছিল, মারা গেল, হাউ মাউ করে আব্বা আম্মা কাঁদে। পয়গম্বর আরবি বলেন, না না না, কাঁদিও না, শিশু বাচ্চা হারানোর পরে তোমরা কাঁদিও না, সবর করো। হাসরের ময়দানে শিশু বাচ্চাগুলিকে আল্লাহ, আম্মা আব্বা জান্নাতি হোক না হয় জাহান্নামে হোক, মা বাবার সামনে বাচ্চাগুলি আল্লাহ পাঠাইয়া দিবেন, দিয়ে বলবেন, দেখো তোমার আব্বা আম্মাকে চেননি। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শিশু বাচ্চাটা আম্মা আব্বার সামনে গিয়ে এমনি জড়াইয়া ধরে খুলে উঠবে, সুবহানাল্লাহ বলে, খুলে উঠবে। ডাক দেন, আসেন আসেন না আপনারা, এই যারা ভিতরে আসবেন আসেন, আসেন না, বয়ান শুনতেন, আসেন, পরিবেশ সুন্দর করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুমিন মুসলমান, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শিশু বাচ্চা হাসরের ময়দানে এইভাবে মাসুম বাচ্চা আম্মা আব্বার সামনে গিয়ে দাঁড়াবে, আম্মা আব্বার সামনে গিয়ে দাঁড়াইয়া আব্বা আম্মার কোলে উঠে যাবে। এবার জাহান্নামের ফেরেশতারা টানবেন, ও সন্তান নামো, তোমার আব্বা আম্মা তো জাহান্নামে যাবে। ওই সময় সন্তান হাউমাউ করে কাঁদবে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমার মায়ের বুকে কোনোদিন ঘুমাতে পারি নাই, আমার আব্বার আঙ্গুলে ধরে ধরে হাঁটতে পারি নাই, আমার আব্বা আম্মারে জাহান্নামে দিলে, আজকে পাইলাম কিন্তু আম্মা আব্বার বুকে ঘুমাতে পারলাম না। আল্লাহ দিব না দিব না দিব না, ছাড়ব না, আমার আব্বা আম্মাকে জান্নাতে দিতেই হবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার বান্দা মাসুম বাচ্চা তো ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রাস্তা ছেড়ে দাও, আমার বান্দার ছোট বাচ্চার কারণে এই গুনাহগার আম্মা আব্বাকেও জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন মুসলমান, এই 10টা আমলের কথা বললাম। 1 নম্বর, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ জবাব দেব আরহামুকাল্লাহ, সালাম দিব একটা, জবাব দেব বাড়াইয়া। 5 নম্বর, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ব। 6 নম্বর, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক রাখবো। 7 নম্বর আমল বলছিলাম, যুবক তোমার আমার জবান আর চরিত্রকে সংরক্ষণ করে রাখবো। 8 নম্বর বলছিলাম, আল্লাহ তাআলা নবীজি বলেছেন, আপনার আমার পরিবারের সবচেয়ে ভালো অভিভাবক মারা গেলে সবুর করব, জান্নাতটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর মাঝখানে বলছিলাম, জবানটাকে পবিত্র রাখবো, ধূমপানের দুর্গন্ধ থেকে জবানটাকে পরিষ্কার রাখবো, মৃত্যুর সময় জবানে কালিমা জারি হবে, ইনশাআল্লাহুল আজিজ মরবো আর জান্নাতে ঢুকবো। ইনশাআল্লাহ বললেন না? ইনশাআল্লাহ বললেন না? এবার যেই জান্নাতে ঢুকবো, ওই জান্নাত সম্পর্কে আপনাদেরকে আমার সময় বেশি নেই, আপনাদেরকে আমি 15-20টা হাদিস শোনাবো, ইনশাআল্লাহ বলেন। প্রতিটা কথা আমি হাদিস থেকে বলছি, মনে আছে না আপনাদের?
এইভাবেই লোকজন এখন কথা শুনতে চায়, আপনারাও শুনছেন, আমার ভালো লাগছে, আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, মনোযোগ দিয়ে শুনছেন না, গলাটা একটু ভাঙ্গা, এরপর আপনারা আমার সময় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ খুশি। এই 10টা আমলের মধ্যে একটা আমলও যদি আমার কোনো ভাই করে নেয়, আমার নাজাতের জারিয়া হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চিটাগাং শহরে পাথরঘাটা কর্ণফুলীর পাড়ে বয়ান করছি গত মাসের 26 তারিখে। ওই জায়গায়ও এই আমলগুলি বলছিলাম, প্রায় 2.5 ঘন্টা বয়ান করছি আলহামদুলিল্লাহ। আসার পরে একজন লোকে আমার ফোন দিলেন, হুজুর আপনি একটা দোয়া পড়তে বলছিলেন, দোয়াটা ভুলে গেছি, আপনি আবারও বলেন, আমি আমল করতে চাই। মাশাআল্লাহ বলেন না? এই তো আমার নাজাতের জারিয়া হয়ে গেল, তার জন্য আমার নাজাতের জারিয়া হয়ে গেল। এটাও দোয়া, এই দোয়াটা বলি নাই, সময় নেই, দোয়াটা বলে দেব। জি জি, মান দাআ ফি সাবাহি আও আল মাসা সুম্মা মাতা ক্বাবলা আস-সুবহি আও ক্বাবলা আল-মাগরিবি। নবীজি বলেন, আমার বুখারী শরীফ হাদিস, নবীজি বলেন আমার যে উম্মত সকালে পড়বে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা, একটু লম্বা 3 লাইনের দোয়া ইমাম সাহেবের কাছে বসে বসে শিখে নেবেন। মায়ের নবীজি বলেন আমরা বিকাল বেলায় পড়ব, ফজরের আগে যদি কেউ মারা যায় জান্নাত, আর যদি ফজরের নামাজ পড়ে দোয়াটা পড়ে মাগরিবের আগে যদি আপনার আমার মরণ হয়, সোজা জান্নাতে পৌঁছাবেন কে? আমল কয়টা হইল? 11টা হয়ে গেল। একটা আমলও যদি আপনার আমার জিন্দেগিতে দিয়ে দিতে পারি, আমি কামিয়াব। আল্লাহর জন্য কবুল করেন, আমিন। জান্নাত তৈরি করছেন কে? আল্লাহ। ইঞ্জিনিয়ার ছোট না বড়? আল্লাহর হিকমত কৌশল ছোট না বেশি? জান্নাত যিনি বানাইছেন তিনি যদি সবচেয়ে বড় হন, তার বানানো জান্নাত আপনার আমার বালাখানার চাইতে সুন্দর কম না বেশি? এবার পয়গম্বর আরবি বলেন, বুখারী শরীফ তিরমিজি শরীফের হাদিস 2526 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলেন আমরা নবীকে প্রশ্ন করলাম, কিলা ইয়া রাসূলুল্লাহি মা বিনাউল জান্নাত, জান্নাত কি দিয়ে বানানো হয়েছে? আপনার আমার নবীজি বললেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপের, এবং 2 ইটের মাঝখানে যে মশলা আল্লাহ ব্যবহার করবেন এটা হবে মিশকে আম্বর। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া তুরবাতুহা জাফরান, জান্নাতের যে জমিনের মাটি হবে, এই জান্নাতের মাটিটা হবে, ফ্লোর হবে জাফরান নামক স্পেশাল জান্নাতের তৈরি। এই জান্নাতে যাইবার আশা আসেনি? আওয়াজ দিয়ে বলতে হবে, যাওয়ার আশা আসেনি? এবার 2 নম্বর হাদিস, পয়গম্বর আরবি জান্নাতের নিয়ামত সম্পর্কে বলেন, ইন্না ফিল জান্নাতি জান্নাতাইনি আনিয়াতুহুমা মা ফীহিমা মিন যাহাবিন। পয়গম্বর আরবি বলেন